আসসালামু আলাইকুম দর্শক। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব মাছ দিয়ে সিম আলুর ঝোল। আমি প্রথমে মাছগুলো ধুয়ে সুন্দর করে কুটে বেছে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের লবণ দিয়ে মাখাচাকা করে তেলটা গরম করে এখন মাছটা আমি ছেড়ে দিতেছি সুন্দর কইরা। মাছটা আমি এখন ভাইজা নিব। ভাইজা আর কি আমি মাছটা ভেজে আর কি আজকে তরকারিটা রান্না করব। সবসময় তো মনে করলেন যে ভুনা খাইতে ভালো লাগে না, মনটাই চাইছি সবজি দিয়া আজকে একটু তরকারি রান্না করে মজা করে খাই। আমি আজকে বাজারে গেছিলাম, গিয়ে ধরেন অনেক সবজি আনছি। শীতের সবজি তো শীতের সবজি দিয়ে আর কি আমার মনে হয় যে ঝোল ঝোল করে রান্না করলে বেশি আর কি মজা লাগে। যেমন আজকে আমি অনেকগুলা মাছও আনছি, তো সের মধ্যে পাঙ্গাস মাছ, তো রুই মাছ, অনেক মাছ আনছি। সেগুলো বাইচা মাইচা এখন আবার রান্না করতে বসাই দিছি, যেহেতু দুপুর হয়ে গেছে এখন রান্না করতে হইব। তা আমি মাছটি প্রায় আমার মনে হয় মাছটি ভাজা হয়ে গেছে। মাছটি ভালো মতো ভাজবো, যেহেতু আমি ভাজি ছাড়া মাছ আমার তত বেশি ভালো লাগে না, তাই আমি অনেক ভালোভাবে আর কি মাছটা ভাজা নিতেছি। একটু উল্টায় পাল্টায় দিবেন, যাতে নিজে এক পাশে হইলে আরেক পাশে না হইলে তো মনে করলেন ভালো দেখা যান বা ভালো খাইতেও ভালো লাগে না তত বেশি। মাছটা উল্টা পাল্টা সুন্দর করে ভাজা নিই। আর এর ফাঁকে আমি তরকারিগুলো কুটতে লাইছি। আমি তরকারি কুচি, সিম কুচি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, যা যা মানে আর কি মশলা লাগবে সব আমি কেটে নিছি। আপনারা চেষ্টা করবেন রান্নার আগে সব কিছু জোগাড় করে নিতে, তাইলে আর কি রাঁধতে সুবিধা হইব বেশি। আমার মাছ প্রায় ভাজা শেষ। আমার মাছ ভাজা শেষ। আমি মাছের ভাজা তেল দিয়ে আমি এখন করে নিই তরকারির আর কি রান্না করে নিই। আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো সুন্দর করে ভাজা নিব, সুন্দর করে ভাজা নিব। এই তো ব্রাউন কালার হইলে আর কি দিয়ে দেবো। সুন্দর করে ভাজা নিলে আর কি তরকারি খাইতেও স্বাদ লাগে, সেই স্বাদ লাগে তরকারি। নাও, আমি রান্না করবো, আমার মেয়ে এইটা চাই কতক্ষণ, ওইটা চাই কতক্ষণ, যে এইটা দাও আম্মু ওইটা দাও। আর রান্নার পাশাপাশি ওরও খেলা রাখতে হয়, টেক করতে হয়। সংসারের জীবনটাই এরকম, মানে তুমি আর কিছু করো আর না করো রান্না করতেই হইব তোমার। আমি আমি তো সকালে একবার রান্না হয়েছে, তারপর এখন আবার রান্না করতেছি। মাছের ঝোল রান্না করবো, আরও অনেক কিছু রান্না করার আছে, তো সেগুলো আর আমি ভিডিও করবো না, আমি শুধু একটা ভিডিও করবো। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জিরা বাটা, তারপর ধনিয়া বাটা, তারপর একটু রসুন বাটা, তারপর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা বাটা, যেহেতু আদা বাটা না দিলে হয়, তারপর একটু স্বাদের জন্য আর কি একটু দিলাম। ভালোভাবে আর কি আমি কষানোর জন্য একটু পানিও দিয়ে দিব, যেহেতু আমার পেঁয়াজগুলো পুইরা যাইতেছে, সেজন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নাইরা চাইরা, ভালোভাবে নাইরা চাইরা একটু পানি দেওয়া কষালা, গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিই। গুঁড়া মশলা দিই, একটু মরিচের গুঁড়া 1 চামচ, মানে যে যেরকম খায় আর কি স্বাদ মতো দিলে আর কি। এটা আইডিয়া আছে না যে আমরা ঝাল কম খাই বা বেশি খাই, ওই অনুপাত অনুযায়ী আর কি ঝালটা যে বেশি কম আর কি দিতে পারে। আমি মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই। আমি কাঁচামরিচও দিচ্ছি অনেকগুলা, তারপর আবার গুঁড়া মরিচ দিচ্ছি, আবার হলুদের ফাঁকি দিলাম, তারপর লবণ দিলাম, দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাইয়া তারপর সিম আলুগুলা দিয়ে দিব আমি। আমার কষানি দেখছেন উপরে তেলটা বাইসেছে, আমার কষানি শেষ, প্রায় শেষ। এখন আমি আমার কাটা তরকারিগুলা দিয়ে দিব। তরকারিগুলা দিয়া না, আমার আমার আমি যেগুলো তরকারি রান্না করি, আমার মশলাটা একটু বেশি না কষাইলে ভালো লাগে না, মানে আমার মশলা বেশি কষাইতেই হইব, নাইলে আমার ভালো লাগে না।
আমি এই কারণে একটু মশলাটা বেশি পরিমাণে একটু কষাইলে আমার মানে একটু তরকারি এমন একটা জিনিস যেহেতু আমরা সারাদিনে ২ কাপ ভাতই খাই পেট ভইরা, সেজন্য আমার মনে হয় তরকারিটা একটু সুন্দর করে রান্না করলে ২ কাপ ভাত বেশি খাওয়া যায়। তো আমার মশলাটা কষানি শেষ, এখন আমি দিয়ে দিলাম সুন্দর করে আমার কুটে রাখা আলু আর সিম, এগুলো দিয়ে আমি সুন্দর করে আর কি মা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সবগুলা মশলা যাতে আলু আর সিমের সাথে মিশা যায় এরকমভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকিয়া দিব। ঢাকিয়ে দিয়ে কতক্ষণ কষাবো আর কিছুক্ষণ পরে আমি একটু দেখেন পানিও দিয়ে দিব, অ্যাড করে দিব, যাতে সিম আর আলুগুলো দিয়ে মানে মশলাটা দেওয়া অনেক সুন্দরভাবে কষা যায়। মানে কষার পরে আপনি অল্প পরিমাণে জল দিয়া যদি তরকারিগুলো রান্না করেন, তো দেখবেন তরকারির সাথে ঝোলটা একবারে লেভেলের হয় বা মাখা হয় আর কি। ওই তরকারিটা খাইতে বেশি স্বাদ লাগে। মানে স্বাদ বলতে কি, যদি একটা জিনিস রান্না করবেন সারাদিনে, যদি ওইটা যদি খাইতেই না ভালো হয়, তাহলে কি আপনার খাইতে ইচ্ছা করবে? যেহেতু এখন শীতকাল চলতেছে, আরে ভাই রে ভাই, এখন এত সবজি পাওয়া যায়, মনটাই চায় যে সব সবজিগুলো আইনা খালি রান্না করি আর খাই। আমার সব সবজি, শীতকালীন সব সবজি মোটামুটি সবই পছন্দ। তো এর মধ্যে সিম, আলু, তারপরে টমেটো, তারপরে আছে ফুলকপি, এগুলো অনেক পছন্দ আমার। তো আমি আজকে যেহেতু আনছি রুই মাছ আনছি, তারপরে হলো গিয়া সিম, আলু আনছি, সেই জন্য আর কি রান্না করলাম। তাছাড়া এত কাজের মধ্যে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম, আপনাদের মাঝে শেয়ার করবো। এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি একটু করে সামনে আগাইতে পারি। আল্লাহ চাইলে আর কি, আমার জানা মতো আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি এটা বিশ্বাস করি, আল্লাহ চাইলে সবই সম্ভব। আমি আজ পর্যন্ত আল্লাহর কাছে যাই চাইছি সবই পাইছি। আর আমি এখন ঝোলটা দিয়ে দিলাম, যেহেতু আমার সিম কষানি শেষ, এখন আমি ঝোল দিয়ে দিলাম। আমি যেহেতু টমেটো পছন্দ করি, সেই জন্য কয়েক প্যাকেট টমেটো দিয়ে দিলাম। দিয়ে আল্লাহ মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাইখা দিব, যতক্ষণ তা বলক না আসে। সুন্দর করে রান্না এমন একটা, আমার রান্না হচ্ছে একটা আর্ট। মানে একবারে নিজে শিক্ষা নিতে পারলে নিজের মন মতো করে আর কি খাওয়া যায়, বা অন্যকে ফ্যামিলিকে খুশি করা যায় রান্না করে। তা আমিও চেষ্টা করি আমার মানে সাথে যতটুকু আসতে, আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে রান্না করে খাওয়ানোর জন্য। তা আমার তরকারিটা দেখেন কালারটা কত সুন্দর এসছে, আর দেখতে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর এসছে, খাইতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। যেহেতু আমি এখন ভয়েস ওভার করতেছি, আর ধনিয়া পাতা কিন্তু আমি দিয়া দিছি, ধনিয়া পাতা দিয়ে দিছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি সামনে একটু করে আগে যেতে পারি, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও। মানে সবাই আমাকে সাপোর্ট করবেন।